ওই টাকলা বুড়োটা জানার আগেই ওকে আমি সিঁড়ি থেকে লাথি মেরে নিচে ফেলে দিয়ে বলবো অ্যাক্সিডেন্টে খতম, এখন আপনি শুয়ে থাকুন। কোন সময় থেকে আসো আসো এগুলা করতেছো? তোমার সমস্যা কি বলো তো? কি তুমি সমস্যা? সারাক্ষণ ঘরের ভিতরে বসে থাকবা মেয়ে মানুষের মতো, আর খালি আমার সাথে এগুলা করবা, আর মানে ভাল লাগে না। কি করব? চাকরি বাকরি তো পাচ্ছি না। চাকরি বাকরি থাকলে তো অফিসে থাকতাম, চাকরি নেই তো কোথায় থাকবো? বাসায় তো থাকি। হ্যাঁ, মানুষ তো খুঁজে, তাই না? এই শহরে কত বড় জায়গা আছে, কত কিছু আছে, একটা না হোক একটা চাকরি তো খোঁজ লাগাইলে পাবা। কোনো চাকরি না পাও, কোনো দোকান অথবা কোনো এনজিও, তারপরে কি বলে ওইসব, যে কোনো জায়গা তো পাবা। তুমি যদি ঘরের ভিতর বসে আমার সাথে এইগুলা করো, কখন চাকরি খুঁজবা? আহা, মুখে মুখে এ কথা বলো না তো। আমি তো রাস্তায় বের হই, এমন কোনো জায়গা নেই যে আমি না যাই। হ্যাঁ, যেখানেই যাই নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। তো আমি কি করব? জোর করে কি ওদের ছুরি ঠেকে কি আমি চাকরি চাকরি নেব? আচ্ছা, তোমার কোনো বন্ধু বান্ধব নাই যাদের ওই কলকারখানা ফ্যাক্টরি এগুলো আছে? তাদের সাথে তো যোগাযোগ করতে পারো। তুমি তো ভালো করেই জানো এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব নেই। আর তুমি অনর্থক আমাকেই বলছো। এই কয়টা দিন বসে আছি, কত রকম কথা। আচ্ছা, তুমি যখন পারবাই না আমাকে চালাইতে, তাহলে আমার বিয়ে করছিলা কেন বলো তো? এই যে 5 মাসের বাসা ভাড়া বাকি করে রাখছো, তারপরে ঘরে নুন আনতে পান্তা ফুরায়, কোনো কিছু না, আমার ভালো লাগে না। আর এগুলা আমার বাবার বাড়ির জিনিস, এখন আমি পরে বসে থাকি পুতুল সেজে। আর কি করবো, আমার কাজ কি? আচ্ছা, বুঝলাম না, বাড়ি আর 5 মাসের ভাড়া মানে? আমার কাছে তো 5 মাসের ভাড়া পায় না, 3 মাসের ভাড়া পায়। হ্যাঁ, 5 মাস তুমি মনে করে দেখো। বাড়িওয়ালা কি আসছিল? এমন কোনো দিন নেই বাড়িওয়ালা আসে না, প্রত্যেকটা দিনই আসে। তুমি এক কাজ করো না, এই তুমি একটু এরকম নাকি একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? বলো যে চাকরিটা হলেই দিয়ে দেবো। আমি বললে তো উনি রাগারাগি করবে, নানান কথা বলবে। তুমি মেয়ে মানুষ, তোমাকে কিছু বলতে পারবে না। তুমি একটু বুঝিয়ে বলে দিও, হ্যাঁ? তুমি তো আমার লক্ষ্মী বউ। তোর লক্ষ্মী টক্কি শুরু করছে। আমি মেয়ে মানুষ বলেই তো উনি রোজই আসতেছে, আমাকে ডিস্টার্ব করতেছে। আর উনি তো ইয়ং টিয়ং দেখতে, বুঝো না উনি কি বুঝাইতে চায়? শেষমেশ কি আমি বাসা ভাড়ার জন্য ওনার সাথে ছি ছি ছি। আহা, তুমি অত গভীরে যাচ্ছ কেন? একটু জাফসার মধ্যে একটু ওনাকে একটু বুঝিয়ে দিলেই তো হয়ে যায়। এটা কি অসুবিধা? যদি 5 মাসের ভাড়া তো অনেকটা টাকাটা, বুঝছো না? একসাথে এখন যদি এই টাকাগুলো দিতে যাই আমি অনেক পেরেশান হয়ে যাব। তুমি প্লিজ একটু ম্যানেজ করে নাও, হ্যাঁ? আমি ম্যানেজ টেনেজ করতে পারবো না। শোনো, আমার বাবার বাড়ি থেকে যা দিছিল সেগুলোও সব বেঁচে খাইছো। আমার না আসলে তোমার মতো এরকম বয়সে একটা লোকের বিয়ে করাটাই ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা দিলাম এই মাসের মধ্যে আমি চাকরি নিয়ে নেবো, ঠিক আছে? যেভাবে হোক তুমি খালি একটু বাড়িওয়ালাকে ম্যানেজ করে নিও, হ্যাঁ? আমার মনে হয় এই সময়টার মধ্যে বেশিরভাগ বাড়িওয়ালা আসে, আসলে দেখে ফেললে তো আমাকে ধরে ধরা খেয়ে যাবো। আমি বরঞ্চ চলে পার্কে যেয়ে ঘুরে আসি, হ্যাঁ? পার্কে না, ওই যে মোড়ে চার দোকানটা ওইটাই যাও, দেখো কারোর সাথে দেখা টাকা হয় কিনা, আচ্ছা কোনো আচ্ছা, একটা ইয়ে হয় ঠিক কিনা। আছে, আমি যাচ্ছি। তুমি একটু বুঝে সুঝে করে দিও, বাই চান্স এসে পড়তে পারে, আমি চলে যাই, ঠিক আছে? আমি যাই। পুরুষ একটা, বউ পালতে পারে না, আবার বিয়ে করে ওরকম দামি একটা ফ্ল্যাটে রাখছে, বাড়ি ভাড়াও দিতে পারে না। এই যে দাঁড়ান, শুনুন। আচ্ছা, এই 5টা মাস হয়ে গেছে আপনি বাড়ি ভাড়া বাকি রেখেছেন, কবে দিবেন বলুন তো? ডাকলেই, দেখা হলেই, কথা বলতে গেলেই শুধু লুকিয়ে বেড়ান, লুকিয়ে। আচ্ছা, লুকিয়ে লুকিয়ে কি ভাড়া মকর করা যায়? না, বলছিলাম কি, আমি আমার আমার স্ত্রীর কাছে সব বুঝিয়ে দিয়ে আসছি, আপনি তার কাছে গেলেই পেয়ে যাবেন। ও আচ্ছা, আপনার ওয়াইফের কাছে টাকা বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ? তো এটা বলে যেতে পারতেন, এভাবে লুকিয়ে যাওয়ার কি আছে? হ্যাঁ, একটু জরুরি কাজ ছিল তো যাচ্ছিলাম। আপনি যান, আমার স্ত্রী আপনাকে বুঝিয়ে দিবে। এই যে দেখুন আপনাদের উপরে ছতলার ভাড়াটিয়া, হ্যাঁ? সে দেখুন ছতলার ভাড়াটিয়া 3 রুম ফ্ল্যাটটা নিয়ে এসে থাকতেছে, প্রতি মাসের টাকা আমাকে ফোন করে বলে দিচ্ছে, ভাইয়া আসুন সব নিয়ে যান, সে এত 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 হয়েছে, গ্যাস বিল, কারেন্ট বিল সব বুঝিয়ে দিচ্ছে। আর আপনি এত খ্যাসটা কেন আপনি, হ্যাঁ? শুধু পালিয়ে পালিয়ে বেড়ান। আমি আমার স্ত্রীকে সব বুঝিয়ে দিয়েছি, আপনি বুঝিয়ে নেন। আমার একটু কাজ আছে, আমি যাই। এই যে আপনাকে এতবার করে বললাম যে আপনার যদি টাকার সমস্যা, ভাড়া দিতে অসুবিধা হয়, আপনি 11 তলায় নিন না বাসাটা, আপনি 4 তলায় নিলেন। আপনি থাকতে চানও ভালোভাবে, থাকতে চানও আরামে, আবার ভাড়া দিতেও কাহিনী, হ্যাঁ? আপনি 11 তলায় যাবেন, 3,000 টাকা করে ভাড়া নেবেন, যাবেন? না, আর তখন তো বলবেন আমি উঠতে পারি না, আমি বয়স্ক মানুষ, হ্যাঁ, হ্যাঁ। এরকম। আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি, আমার খুব জরুরি কাজ। হ্যাঁ, যান যান, টাকা যদি রেখেছেন আমি নিয়ে নেবো, যান। কেমন খিস্ত্রি রে বাবা, টাকা কি আসলে দিয়েছে?
দেখি মানে কেমন যে লোক। ও হ্যালো, এই শুনুন, ও বসে বললাম না বলেই। না না ঠিক আছে, দরজাটা মনে হয় খোলাই ছিল, আপনি ঢুকে গেছেন। হ্যাঁ খোলা খোলা। আপনার হাজবেন্ডের সাথে দেখা হয়েছিল, সে তো খেসকে দিয়েছিল, পরে বললাম ভাড়া, সে বললো যে ভাড়া নাকি আপনার কাছে দিয়ে গেছে। যাক বাবা, এতদিনে তো ভাড়াটা পাওয়া যাবে, দিন টাকাগুলো দিন। না না কি বলছেন আপনি, আমার কাছে একটা পয়সাও দিয়ে যায়নি, আপনাকে মিথ্যা কথা বলছে ও। এমা কি বলছেন আপনি? আসলে মিথ্যে কে বলছে, আপনার হাজবেন্ড না আপনি? ভাইয়া দেখেন, আমি কোনো মিথ্যা বলতেছি না, আপনি আমার সারা ঘরে তল্লাশি করে দেখেন, একটা পয়সাও নাই, এমনকি আমাদের বাজার ঘাট কিচ্ছু নাই। ও যে কি হয়েছে না, একটা কাপুরুষ। এই যে শুনুন, আমার কাছে মিথ্যা বাহানা দেখাবেন না। দেখুন আপনি তো আমাকে সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখতে বলছেন, টাকা কি সারা ঘরে থাকে? মেয়েরা কোথায় টাকা রাখে আমি জানি না? আমি জানি মেয়েরা কোথায় টাকা রাখে। আচ্ছা আমি কি ওখানে ঢুকে টাকা বের করবো? হ্যাঁ, আমি যা শুধু দেখিয়ে দিই যে আলমারির দরজাটা কোথায়। মেয়েরা তো টাকা রাখে এখানে। ভাইয়া কি করতেছেন আপনি এসব অসভ্যতা? ও, এটাকে অসভ্যতামি বলছেন? আমার বাড়ি, আমার ফ্ল্যাট, আমার রুমে আপনারা থাকতেছেন, মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন দুষ্টু দুষ্টু খেলে যাচ্ছেন, আর টাকার কথা বলেছি আমি, বলছেন অসভ্যতামি। এটাকে অসভ্যতামি বলে? না আসলে সরি ভাইয়া, মানে অভাবের তাড়নায় আমারও তো মাথা টাথা ঠিক নাই বুঝছেন। আসলে কি হয়েছে, আপনি কি না হয়েছে সেটাই বলুন, আমি বলছি টাকাটা আছে, বের করুন বের করুন, টাকাটা বের করুন। ঠিক আছে, আপনি একটু কথা শুনেন আমার। আসলে হয়েছে কি, ওই বয়সের একটা লোককে বিয়ে করেছিলাম, আমি ভেবেছিলাম যে টাকা পয়সা আছে, টাকা পয়সা ছিল, পরে একটা কারণে ও ওই যে দেউলিয়া হয়ে গেছে, ওর সব কিছু শেষ হয়ে গেছে। আরে দেউলিয়া না তো, ছাই, সব চণ্ডীতলা গিয়ে ছাই পাশ খায়, বুঝতে পেরেছেন? ওই ওই তাই, ওই নেশা করতে করতে ওর নিজের মেশিনও শেষ হয়ে গেছে, আর ওই ওই সব টাকা পয়সাও শেষ হয়ে গেছে। তাহলে বলছি, এই যে নতুন বাড়ির চকচকা বাড়িটা, হ্যাঁ, এখানে চকচকা মানুষ থাকলে বাড়ির সৌন্দর্য বাড়ে। ওরকম একটা টাকলা খ্যাটাস খ্যাটখ্যাটা, ওই কি যেন বলে, এই যে না ফেঞ্জিতে চাকরি করে চাকরির গুল্লি মারি, ওরকম একটা ধকরা মানুষের সাথে কি করে থাকেন বলুন তো? ওই যে বললাম না, মেশিনও নষ্ট হয়ে গেছে, এখন তো আমিও থাকতে পারি না ওর সাথে, মানে কি যে একটা অবস্থা, মানে আমার। বুঝতে পেরেছি, আপনি দুঃখ করবেন না, মানে মেশিন নষ্ট হয়ে গেছে, এরকম ইঞ্জিন কিভাবে চালাবে, এই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, না নতুন ইঞ্জিন চালাতে হলে তো নতুন মেশিনের দরকার। আমি বলেছিলাম যে যদি মানে ও না, মানে সরি, বুঝতে পেরেছি যে ওটা খুলে গেছে, মানে ইঞ্জিনের সাথে যদি নতুন মেশিনটা খাপে খাপ না বনে, তাহলে তো গাড়িটা বেশি দৌড়ায় না, তাই না? হ্যাঁ, দেখুন আপনার অনেক মাসে ভাড়া বাকি পড়েছে, ইঞ্জিনটাও পড়ে আছে, মেশিনটা কি লাগাবো? জি, না মানে মেশিনটা কি লাগাবো? কি বলেন আপনি, আমি বুঝি না আপনার এসব কথা। আপনাকে বোঝাচ্ছি আমি, দেখুন আমি যে এত সুন্দর বাড়িটা করেছি, একটা মিস্ত্রি দিয়ে ভালো করে রং করেছি, রং না করালে তো বাড়ির সৌন্দর্য বাড়ে না, তাই না? সেম তেমনি নতুন ইঞ্জিনের সাথে মেশিনটা লাগিয়ে ধাক্কা না দিলে তো ইঞ্জিনটা চলবে না। বোঝাতে পেরেছি আপনাকে? না হ্যাঁ, আরো সহজ করে বোঝাচ্ছি। এই ধরুন আপনি একটু এক কাজ করুন, এই আমি আপনাকে বোঝাচ্ছি, ডোন্ট মাইন্ড, মনে কিছু করবেন, একটু শুয়ে পড়ুন শুয়ে পড়ুন। হ্যাঁ এ মা, শুতে হবে? হ্যাঁ একটু শুন না, একটু শুয়ে না যাবেন। না, আপনার সামনে এভাবে শোয়া যায় নাকি, আপনি বাইরের পর পুরুষ। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি একটু শুয়ে পড়ুন। হ্যাঁ একটু শুনুন, হ্যাঁ দেখুন দেখুন দেখুন, হ্যাঁ শুতে হয় শুতে হয়। এটা হচ্ছে আমার পুরো বাড়ির একটা ফাউন্ডেশন, ঠিক আছে? তারপর হচ্ছে কি, যে এখানে হচ্ছে সিঁড়ি রাস্তাটা, না না বোঝাচ্ছি বোঝাচ্ছি, একটু ঘুরে যান একটু ঘুরে যান। হ্যাঁ, এই হচ্ছে থপা থপা করে বেয়ে ওঠার সিঁড়িটা। হ্যাঁ, এখন যদি আমি এই সিঁড়িটার সাথে